আসসালামু আলাইকুম। আমি জেড5 জাহাঙ্গীর, আপনার বন্ধু। আজকে আমরা হোয়াটসঅ্যাপ থেকে ৮টা টিপস জানবো, যে ৮টা টিপস সচরাচর কেউ জানে না অথবা জানায় না, কিন্তু আপনার খুবই দরকারি এই টিপসটা। চলুন শুরু করা যাক। প্রথম টিপস, রেকর্ডিং। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে রেকর্ডিং অপশনটা ব্যবহার করে থাকি। আমরা জানি যে এটা চাপ দিলে রেকর্ডিং হয় এবং ছেড়ে দিলে রেকর্ডিংটা সেন্ড হয়ে যায়, কিন্তু এখানে দুটো অপশন আছে। আপনি এখানে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরও রেকর্ডিংটা চালু হতে পারে, রেকর্ডিং হতে পারে। আবার আপনার এখানে রেকর্ডিং হয়েও ডিলিট করে দেওয়া যায় সেন্ড না করেও। সেটা কীভাবে? আপনি এখানে রেকর্ডিংটার যে অপশনটা ওখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে যদি উপরের দিকে ঠেলে দেন তাহলে ওটা আপনার লক হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে সেন্ড না করবেন। আবার আপনি যদি রেকর্ডিং করা অবস্থায় ওই রেকর্ডিং আইকনটা বাম দিকে ঠেলে দেন তাহলে ওই রেকর্ডিংটা ডিলিট হয়ে যাবে, ওটা আপনার সেন্ড হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দরকার, যে আপনি রেকর্ডিংটা অনেক সময় আমরা রেকর্ডিং করলে সেটা দিতেই হয়, কিন্তু এখানে আপনি ডিলিট করতে পারবেন। বামের দিকে ঠেলে দিলে আপনার ওটা সোয়েপ করলে ডিলিট হয়ে যাবে। এর জন্য রেকর্ডিংয়ের এই টিপসটা জেনে রাখা দরকার। এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার মেসেজ সিন আনসিন। অনেক সময় যে বায়ার আপনাকে মেসেজ দিচ্ছে যে তুমি কোথায়, আমার কাজটা করে দাও, বা অনেক সময় দেখা যাচ্ছে ইমার্জেন্সি মেসেজ দিচ্ছে, কিন্তু আপনি সেই মেসেজটা যদি সে দেখে ফেলে যে আপনি মেসেজটা সিন করছেন, তাহলে মেসেজটা আনসার না দিলে আপনার তখন ইগো সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে মেসেজটা যেন সে বুঝতে না পারে যে আপনি দেখছেন। হোয়াটসঅ্যাপে মেসেজ সিন হয়ে গেলে নীল রং হয়ে যায়, ডাবল টিক উঠে যায়। আপনারা জানেন হোয়াটসঅ্যাপে আমি এই নীল টিকটা বন্ধ করব। এই নীল টিকটা বন্ধ করলে যে আমাকে মেসেজ দিবে সে বুঝতে পারবে না আমি কখন মেসেজ সিন করছি বা আমি দেখেছি কি দেখিনি। তো সেক্ষেত্রে এটা নীল টিকটা বন্ধ করতে গেলে কী করতে হয়, জাস্ট আপনি 3 ডটে ওখানে ক্লিক করবেন। ক্লিক করে গিয়ে আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে আপনার প্রাইভেসি সেটিং, এবং প্রাইভেসি সেটিংয়ে গিয়ে এখানে আপনার রিড রিসিপ্ট, এখানে এটা আছে, এটা অন অফ আছে। এই অন অফটা করে দিলে, অন করলে আপনি যখন আপনাকে বা অন্য কেউ আপনাকে মেসেজ দিবে তখন আপনি সিন করলে ওখানে নীল রঙটা দেখা যাবে। কিন্তু যদি আপনি ওটা বন্ধ করে দেন তাহলে আপনি মেসেজ দেখছেন কিন্তু সে বুঝতে পারবে না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা জেনে রাখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। জাস্ট আপনি এখানে এটা অন অফ করে দেবেন, জাস্ট এটুকুই, ঠিক আছে? হ্যাঁ, এখানে অন অফ করে দিলে আপনার আর বুঝতে পারবে না যে আপনি মেসেজটা সিন করছেন। অফ করলে বুঝতে পারবে না, অন করলে বুঝতে পারবে। এবার আমরা আসি, আপনি কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপে ছিলেন এইটা কেউ যেন বুঝতে না পারে যে আমি কখন ছিলাম বা কখন ছিলাম না। আমি এইটার জন্য হিডেন করার জন্য আমি কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলাম। অনেক সময় দেখা যায় আপনার বন্ধু আপনাকে বলতে পারে তুমি আধা ঘন্টা হোয়াটসঅ্যাপে ছিলে, তুমি তো ঘুমাওনি। তো সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করে দেবেন। এখানে আপনি সেম সিস্টেম 3 ডটে ক্লিক করে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে পার্সোনাল সেটিংয়ে যাবেন। পার্সোনাল সেটিংয়ে গিয়ে প্রাইভেসি সেটিংয়ে যাবেন। প্রাইভেসি সেটিংয়ে গিয়ে জাস্ট এখানে দিবেন লাস্ট সিন, এখানে এভরিওয়ান মাই কন্ট্যাক্ট নোবডি করে দেবেন, কেউ বুঝতে পারবে না। জাস্ট এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা আসি হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলেট। এখানে দুটো মেসেজ আমি সেন্ড করছি, একটা একটু আগে দেখেন এখানে লেখা আসছে ডিলেট এভরিওয়ান, মানে আমি একটা ডিলিট করলে দুজনের কাছ থেকে ডিলেট হয়ে যাবে। কিন্তু এর উপরে আমি একটা মেসেজ দিছি যেটা আমি ডিলিট করতে চাইলে ওখানে লেখা আসছে ডিলিট ফর অনলি ফর ইউ, এই মেসেজটা। তাহলে এই মেসেজটা ডিলিট করলে শুধুমাত্র আমার এখান থেকে ডিলিট হবে, ওখান থেকে ডিলিট হবে না। তাহলে কতক্ষণ পরে ডিলিট করলে এই কাজটা হয়? আগে এটা 7 মিনিট ছিল, এখন এটা 1 ঘন্টা হয়েছে। আপনি কাউকে মেসেজ করার পর 1 ঘন্টার ভিতরে যদি ডিলিট করেন তাহলে দুজনের কাছ থেকে ডিলিট হয়ে যাবে, আর যদি 1 ঘন্টা পরে ডিলিট করেন তাহলে মাত্র একজনের কাছ থেকে ডিলিট হবে। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন কখন ডিলিট করবেন। এই টাইমটা জানা অবশ্যই সবার জরুরি। এবার আমরা আসি ব্যাকআপ। আপনি তো চ্যাটটা ডিলিট করলেন, কিন্তু আপনার মেসেজটা ফিরিয়ে আনবেন। বা অনেক সময় দেখা যায় অনেকগুলো চ্যাট আছে, আপনি মোবাইলটা চেঞ্জ করেছেন, মোবাইল রিসেট দিচ্ছেন, কিন্তু পরবর্তী আগের যে মেসেজগুলো সেগুলো আমার দরকার। অনেক সময় সেগুলো ফরওয়ার্ড করতে হয়, অনেক কিছু করতে হয়। তখন সেইটা কীভাবে করবেন? মোবাইল রিসেট করার পর, মোবাইল চেঞ্জ করার পর হোয়াটসঅ্যাপে পূর্ববর্তী মেসেজগুলো কীভাবে সেখানে আসবে? জাস্ট ডাবল ক্লিক করবেন, ক্লিক করে চ্যাট অপশনে যাবেন, 3 ডটে ক্লিক করবেন,
আপনার চ্যাট অপশনে যাবেন, গিয়ে ওখানে ব্যাকআপ আছে, ব্যাকআপটা ক্লিক করবেন, ওখানে জিমেল দিতে বলবে, জিমেল দিবেন এবং জাস্ট ব্যাকআপে ক্লিক করলে এখানে ব্যাকআপ নিতে থাকবে। এবং এটা আপনি প্রতি মান্থলিভাবে সিলেক্ট করে দিলে প্রতি মান্থলি আপনার ব্যাকআপটা নিজে থেকে নিয়ে রাখবে। তো সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ঝামেলা করতে হবে না। এই ব্যাকআপটা নেওয়ার মাধ্যমে আপনি আপনার টেক্সট বা চ্যাটিংটাকে সুরক্ষিত করে রাখতে পারেন। এটা খুবই দরকার, অবশ্যই এটা সেটিংটা করে নেবেন। পরবর্তী যে টিপসটা আমি বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, যা হয়তো বা আপনি নতুন নতুন জায়গায় গেছেন, অথবা বন্ধুর বাসায় যাচ্ছেন, বা বন্ধু আপনার বাসায় আসবে, কিন্তু সে লোকেশনটা পাচ্ছে না, আপনি কোথায় এক্স্যাক্টলি কোথায় আছেন। জাস্ট আপনি মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে লোকেশন সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর ওখানে আপনার যে বর্তমান যে লোকেশনটা সেটা হোয়াটসঅ্যাপ দেখিয়ে দেবে, এবং সেন্ড করে দিলে আপনার বন্ধুকে সেই লোকেশনটা পাঠিয়ে দেবে, এবং বন্ধু সেখানে ক্লিক করলে সেই লোকেশন ধরে ধরে সে আপনার কাছে আসতে পারবে। এটা খুবই একটা ভালো ফিচার, সেটা অবশ্যই ইউজ করবেন। ইউজ করলে আপনার বন্ধু হারাবে না, বা আপনি বন্ধু থেকে হারাবেন না। আশা করি এই টিপসটা অবশ্যই আপনার কাছে খুবই সুন্দর লাগবে। এবার এই টিপসটা অনেক সময় কাজ লাগে ঢাকা শহরে বা অন্য অন্য জ্যাম, এই কাজ এইটা খুবই কাজে লাগে। আশা করি আপনি কাজ লাগাতে পারবেন। এর পরবর্তী যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার একটা ফোনে 4টা অথবা 5টা হোয়াটসঅ্যাপ, আমি মনে করি 2টো হোয়াটসঅ্যাপ। আপনি একটা ফোনে কীভাবে 2টো হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, অনেক সময় বায়ার অথবা পার্সোনালি 2-3টে হোয়াটসঅ্যাপ ইউজ করতে হতে পারে ফেসবুকের মতো। তো সেখানে আপনি কী করবেন, এখানে আপনার একটা থার্ড পার্টি অ্যাপ ইউজ করবেন। জাস্ট আপনার টু অ্যাকাউন্ট ডুয়াল স্পেস, ডিউ ডুয়াল স্পেস, এরকম আপনার অহরহ প্লে স্টোরে আপনার এখানে সফটওয়্যার আছে। জাস্ট আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার জাস্ট সিলেক্ট করতে বলবে যে কোন অ্যাপটা আপনি ডাবল করতে চাচ্ছেন। জাস্ট আপনি সেটা ওকে করে ওকে দিলে আপনার এখানে ডাবল হয়ে যাবে, এবং একই ফোনে আপনি 2 থেকে 3টে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। সেটা আপনার ব্যক্তিগত বা পার্সোনালি বা যেভাবে হোক না কেন ইউজ করতে পারবেন। এটা খুবই ভালো একটা তরিকা 2-3টে হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য। মাঝে মাঝে লাগে, তো সেটা শিখে রাখলে তো ক্ষতি নেই। তাহলে এইটা আমাদের কাজে লাগবে তো কখন, যখন আপনার 2-3টে হোয়াটসঅ্যাপ কাজে লাগবে। এবার আসি আমরা হোয়াটসঅ্যাপ ওয়েব, মানে আমরা এখানে কথা বলবো যে আপনি ফোনে কথা বলছেন বা ফোনে চ্যাট করছেন, কিন্তু আপনার এই চ্যাটগুলো আপনার কম্পিউটারে নেওয়া দরকার, ডেস্কটপে। আপনার কম্পিউটারে তার জন্য দেখা যাবে বন্ধুর বাসায় গিয়েছেন, আপনার চ্যাটগুলো বন্ধুর কম্পিউটারে অন করা দরকার। কিন্তু তখন আপনার বন্ধুর কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আপনার অ্যাকাউন্টে সেখানে লগ ইন করতে হবে। কিন্তু আপনি টেম্পোরারি হিসেবে আপনার ফোনের যেগুলো মেসেজ আপনি ডেস্কটপে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে হোয়াটসঅ্যাপ ওয়েবে যাবেন। হোয়াটসঅ্যাপ ওয়েবে গেলে একটা বারকোড আসবে, এবং আপনি আপনার সেই বন্ধুর ডেস্কটপ বা নিজের ডেস্কটপে যাবেন, web.whatsapp.com। জাস্ট ওখানে গেলে আপনার একটা বারকোড দেখাবে, আপনি এই বারকোডটা ওখানে স্ক্যান করবেন, করলে আপনার ফোনে যতগুলো টেক্সট আপনার ডেস্কটপে শো করবে। এটা খুবই একটা ভালো ট্রিক্স। এবং হোয়াটসঅ্যাপ নিয়ে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স জানানো বাকি থেকে গেল। কীভাবে আপনার কেউ মেসেজ ডিলিট করলে আপনি সেই মেসেজটি কীভাবে বুঝতে পারবেন, আপনার মেসেজ সেন্ড করে ডিলিট করলে সেই মেসেজটি কীভাবে ফিরে পাবেন, আপনার হোয়াটসঅ্যাপের আরেকজনের হোয়াটসঅ্যাপ এবং কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে সেই হোয়াটসঅ্যাপটা আপনি নিয়ন্ত্রণ করবেন কীভাবে। এবং এছাড়াও হোয়াটসঅ্যাপের স্টিকার, আপনার ফন্ট, হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড, হোয়াটসঅ্যাপের ওয়ালপেপার, অনেক কিছু আছে যেগুলো আসলে জানানো যায়। আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ছিল আপনার জানানোর জন্য। আশা করি আপনাদের অল্প হলেও কাজে লাগছে। আর আপনার হোয়াটসঅ্যাপ সম্পর্কে যদি কোনো প্রকার সাহায্য লাগে তো অবশ্যই আপনাকে বলবেন, আমি কমেন্ট বক্সে আনসার দিব। আর ভালো থাকুন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। আর যদি কোনো প্রকার হোয়াটসঅ্যাপ সম্পর্কে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দরকার হয় তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি এই ভিডিও সেকেন্ড পার্ট বানিয়ে দেবো শুধুমাত্র আপনার জন্য। ভালো থাকুন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।